টানা 10 বছর পর আমি আমার বাবার বাসায় ঈদ করতে যাচ্ছিলাম। এই আবেগঘন মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে বিষয়টা অন্যরকম, আপনাদের কাছে হয়তোবা বিষয়টা অনেক হালকা লাগতে পারে। তো বিয়ের পর এই প্রথম আমি আমার বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছি। বিষয়টা ভাবতেই অনেক ভালো লাগতেছিল। আমার বাবার বাড়ি একদম গ্রামের মধ্যে, তো তার বাড়ি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতে আমার ভীষণই ভালো লাগে। তো ভ্যানে করে যেতে ভীষণই মজা লাগে, আমার বাচ্চাগুলো খুব উপভোগ করে। গ্রামের এই দৃশ্য দেখতে দেখতে আমরা অলরেডি আমার বাবার বাসায় চলে এসেছি। এখানে খালা ভাগ্নিকে পেয়ে এত খুশি, এসে জড়াই ধরছে। এর বয়সের ডিস্টেন্স মাত্র 11 দিন, তো এরা পুরা বান্ধবীর মতো থাকে। তো আমি যেই দেখতে পেলাম আমার মা আমার জন্য কাঁঠাল সিদ্ধ করে রেখেছে, এটা খেতে এত বেশি মজার ছিল। আর দেখে আম পড়ে রয়েছে। এই বছরের প্রথম কাঁঠাল খেয়েছি আমি, এটা আমার ছোট দাদির গাছের কাঁঠাল ছিল, খুবই মজার ছিল। আর এটা ছিল পরের দিন। তো আমার মায়ের খড় আর পল, আমাদের এলাকায় এটাকে পল বলে, মানে ধানের যে খড়টা থাকে সেটাকে আমরা পল বলি। তো সেটা এবার শুকাইতে পারেনি আম্মু সময় মতো, কারণ এবার সিজনে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। সেই দিন একটু রোদ উঠেছিল, তাই ভাবলাম যে আম্মুর একটু কাজে হেল্প করে দিই, একটু এগিয়ে দেই। তো যেই ভাবনা সেই কাজ, আমি আম্মুকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এটা সকালবেলা আমি পলগুলা ছড়িয়ে দিয়েছি। আম্মু আমাকে নিষেধ করছিল যে থাক, পলগুলো দেওয়ার দরকার নাই, আমি ফ্রি হলে দিয়ে দিব। তো আমি জোর করে এই পলটুকু আর কি উঠানের মধ্যে ছড়িয়ে দিয়েছি যে একটু শুকায় যাক। তো এইদিকে আকাশ খারাপ হয়ে আসছিল, তাই আমি তাড়াতাড়ি করে পলগুলোকে এভাবে সুন্দর করে ঢিপি দিয়ে রাখছি। পরে সব পল একসাথে যেদিন পলের পালা দেওয়া হবে সেদিন আবারও এই ঢিপিগুলো খুলে সুন্দর মতো শুকিয়ে সুন্দর করে বড় একটা পলের পালা দেওয়া হবে। আমাদের অঞ্চলকে এইটাকে পলের পালা বলে, আপনাদের কোন কোন অঞ্চলে কি বলে? তো দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যে পুরা ঘোর অন্ধকার হয়ে আসছে, এত পরিমাণ থমথমে একটা অবস্থা হয়েছিল। এই থমথমে অবস্থার পূর্বাভাস ছিল যে বৃষ্টি আসবে খুব দ্রুত সময়ের মধ্যে, তাই আমার চাচা ছাদে তাদের ধান নেড়ে দিয়েছিল। তো সেইটা উঠানোর জন্য আমার ফুপি, চাচি, চাচা, ধান তোলার জন্য আমরা সবাই ছাদে চলে আসছি। আসলে আমি তো করছি না, হ্যাঁ করছে আমার চাচি, ফুপু আর আমার চাচা। আমি শুধুমাত্র ভিডিও করছি তাদেরকে। আর গ্রামে এই বৃষ্টি আসার আগ মুহূর্তে সবাই খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তা না হলে ধান ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মুহূর্তের মধ্যেই আকাশ ঘোর অন্ধকার হয়ে এত পরিমাণের বাতাস উঠেছিল সেদিন, খুব বেশি পরিমাণের বাতাস ছিল সেদিন। তো বাতাসের মধ্যেই তুমুল ঝড় শুরু হয়ে গেছে, আর এইদিকে ঝড়ঝড়ে আম পড়ছিল। আর আমরা আম কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে যে উপরে চাচা চাচি রেস্ট করছিল, বাতাসটা খুবই আরাম দিচ্ছিল, কারণ বাতাসটা হওয়ার আগ মুহূর্ত এত বেশি গরম ছিল। তো বাতাসটা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম আমরা। আর এইদিকে আমার মেয়ে খুব খুশিতে আম কুড়িয়েছে, সেটা আমাকে দেখাচ্ছে যে আম্মু দেখো আমি পাকা আম পেয়েছি। তো আম খেতে খেতে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।